যখন তোমাকে কবরের মধ্যে দাফন করে রাখা আসবে, তখন দুইজন ফেরেশতা বলে আসবে, গুটগুটটা খালো, আসওয়াদানে আযরাখানে খালো। দুইজন ফেরেশতা আসবে, ইয়াকালু লিআহাদিহিমাল মুনকার। ওই দুইজনের মধ্যে একজনের নাম হলো মুনকার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে মুনকার, ওয়াল আখিরুন নাকির, আরেকজনের নাম হচ্ছে নকির। প্রথম জনের নাম হলো মুনকার, দ্বিতীয় জনের নাম হলো নকির। মুনকার এবং নকির ওই দুইজন ফেরেশতা আসবে, এসে আমাকে কবর থেকে বলে তুলবে, কবর থেকে তুলে বসাবে। বসাইয়ে ওই ব্যক্তিকে লক্ষ্য করে মুনকার নকির দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, মান রব্বুকা, এই প্রশ্ন করবে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি। এক নম্বর প্রশ্ন করেছে, প্রথম নম্বর প্রশ্ন করেছে তোমার রবকে, তোমার প্রভুকে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি। প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ঈমানদার, যার কলবের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে, যে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, মিলাদুন নবীর মহব্বত থাকবে, ওই ব্যক্তির সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মান রব্বুকা যখন বলবে, তখন সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো কে, আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া। তাহলে মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে কি করবে, প্রশ্ন করবে। সেখানে কেউ থাকবে না, থাকবে না কোনো সন্তান আত্মীয় স্বজন থাকবে, থাকবে না। দুইজন ফেরেশতা এসে প্রথম নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। যদি ওই ব্যক্তি ঈমানদার হয়, নামাজি হয়, যদি শরীয়ত মোতাবেক সে জীবন যাপন করে, তখন সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফেরেশতা তখন আবার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। তখন সাথে সাথে ওই ব্যক্তি বলবে দিন আল ইসলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার এক নম্বর প্রশ্ন দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন। এখানে শেষ নয়, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি আল্লাযী বুইসা ফীকুম। মুনকার নাকির এই দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ও আল্লাহর বান্দা, হাজার রাজুলে, এই যে তুমি একজন সুন্দর নূরানি চেহারা, তোমার সামনে একজন নূরানি চেহারা, নূরানি জাত দাঁড়িয়ে বসে আছে, তুমি এই জাত সম্পর্কে কি ধারণা করতে, তুমি এই জাত সম্পর্কে তোমার কি ধারণা ছিল, এই জাত সম্পর্কে তোমার কি আকীদা ছিল, তুমি বলো আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, সেই জাত সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে, তুমি বলো, তুমি বলো। তখন সাথে সাথে ওই ইমানদার ব্যক্তি বলবে
নবিয়ুনা ওয়া শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই ইমানদার ব্যক্তি বলবে, এ হচ্ছে আমার নবী, আমাকে এই খবরে তিনি সুপারিশ করবে, হাসরে তিনি সুপারিশ করবে, ফুলসিরাতে তিনি সুপারিশ করবে, এই আলমে বরজখ থেকে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই নবী আমাকে সুপারিশ করবে উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তখন ওই ব্যক্তির জান্নাতি হিসেবে ধরে নেওয়া হবে। তখন বলে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, ক্বালা, আল্লাহ বলবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আসমান থেকে একজন ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিবে, ইন আন সাদাকাতি, ও মুনকার নাকির ফেরেশতা, আমার এই বান্দা যে উত্তর দিয়েছে এই তার তিনটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনটা উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। তখন আল্লাহ বলবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাতি, হে ফেরেশতারা, তোমরা এই ব্যক্তি যে মাটির মধ্যে শুয়ে আছে এটা আর তোমরা মাটি রাখবে না, এটা আর তোমরা কি রাখবে না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির এই বিছানাটা তোমরা জান্নাতের বিছানা বানিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম মে গলা টানা দে কেন বাদে রমরে তো ওয়াজ বানাতে দিত না। সালাতুন ইয়া, ঠিক করে তো গলা টানা তো বেশি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ নির্দেশ দিবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই মাটির বিছানাটা তোমরা জান্নাত বানিয়ে দাও। মাটির বিছানাটা তোমরা জান্নাতের বিছানা বানিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতাদেরকে বলবে, এই ব্যক্তিকে যে দুনিয়ার তিনটা সাদা কাপড় নিয়ে কবরে এসেছে, এই তিনটা সাদা কাপড় আর দুনিয়ার কাপড় রাখিও না, এই কাপড়গুলোকে জান্নাতি পোশাকে বানিয়ে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তোমরা বিছানাকে জান্নাতি বিছানা বানিয়ে দাও, আর কাপড়কে তোমরা জান্নাতি কাপড় বানিয়ে দাও। আর আল্লাহ বলবে, ওয়াফতাহ বাবাহু মিনাল জান্নাহ, আর এই ব্যক্তির সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যারা ইমানদার, নেককার, সালেহীন, ওই বান্দার কবর কি হয়ে যাবে? জান্নাতে। যদিও দেখতে এটা মাটি, কিন্তু যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন সাথে সাথে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ফেরেশতাকে নির্দেশ দিবে, এই মাটিকে তুমি জান্নাত বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, তার কাফড়কে তোমরা জান্নাতে কাফড় বানিয়ে দাও, এবং তার জন্য তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর ওই তার কবরের মধ্যে জান্নাত থেকে তার যখন কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য
যখন এরাদা করবে, ইচ্ছে করবে, তখন সাথে সাথে বলে জান্নাত থেকে ওই খাবারগুলো তার সামনে চলে আসবে। তার খাবারের জন্য হাত টানতে হবে না, তার খাবারের জন্য কোথায় আছে সেখানে গিয়ে তার হাত টেনে ওখান থেকে খাবার নিতে হবে না। আঙ্গুল খাওয়ার ইচ্ছা হচ্ছে, মুহূর্তের মধ্যে তার মুখের মধ্যে আঙ্গুর চলে আসবে। তার আপেল খাওয়ার ইচ্ছা হচ্ছে, মুহূর্তের মধ্যে তার গালে মুখের মধ্যে আপেল চলে আসবে। যেটাই খাওয়ার ইচ্ছা হবে মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার মুখের মধ্যে সেটাই দিয়ে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো কবরের জীবন। কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেদিন হবে আপনার সেই তো মদিনায়, যেদিন হবে আপনার সেই তো মদিনায়। কর লাগিয়া বান্দারে মন কর লাগিয়া, कर লাগিয়া बंदरे मन कर লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, যেদিন হবে আপনা সেই তো মদিনা, যেদিন হবে আপনা সেই তো মদিনা। সালাতুনিয়া ভাই ঠিক করে দাও, আওয়াজ বাইন না টান দে। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক সুর है महशर में सरदार नबी आया, उम्मत की शफात को सलामुन या हबीबल्लाह। अल्लाह रसूल बोलतेন হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, জেনে রাখো, আমার হায়াত দুনিয়ার জমিনে থাকা এটা তোমাদের জন্য কল্যাণময়। আল্লাহর নবী দুনিয়ার জমিনে তাকাও, এটা আমাদের জন্য কল্যাণময়। আল্লাহ রাসূল বলতেছেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আর দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া সেটাও তোমাদের জন্য কল্যাণময়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নবী আমার আপনার কবরে আসবেন কিনা? কবরে আসবেন কিনা? আসবে। এখানে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে, হাযা এটা ইসমে ইশারা, হাযা এটা ইসমে ইশারা মানে ইঙ্গিত সূচক। এইখানে নিকটবর্তী ইসমে ইশারা করি, নিকটে বুঝাবে। এখানে কোনো বলা হয়নি হাদার তাসবীরে, এখানে কোনো ছবির কথা বলা হয় নাই। এখানে হাদার রজুলে বলা হয়েছে। রজুল বলা হয়, পুরুষ বলা হয় কাকে? যার দুইটা হাত রয়েছে, যার দুইটা পা রয়েছে, যার দুইটা চোখ রয়েছে, যার দুইটা কান রয়েছে, যার একটা মুখ রয়েছে, যার একটা মাথা রয়েছে, যার আফাদ মুস্তাক একটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর রয়েছে, তাকে পুরুষ বলা হয়। আর হাদার রজুল বলে আল্লাহর রাসূল বলেছেন এখানে খবরের মধ্যে আমার উম্মতের কবরের মধ্যে এখানে কোনো ছবি দেখানো হবে না। আমি স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের কবরের মধ্যে আমি উপস্থিত হব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর সেই নবী আমরা উম্মত হতে পেরেছি। সেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন।
এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। জলিলুল কদর একজন নবী হওয়ার পরও, জলিলুল কদর একজন নবী পয়গম্বর হওয়ার পরও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানিয়ে আখির জামানার নবীর উম্মত বানাতে আমি আরো বেশি খুশি হতাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই কিয়ামতের আগে 40 বছর আগে হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হয়ে, নবী হয়ে নয়, উম্মত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সেই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, আল্লাহ তুমি আমাকে আখির জামানার নবীর উম্মত বানাও, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে আমাকে পাঠাও। কিন্তু আল্লাহ আমাদের প্রতি এটা দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন, আমরা না চাওয়ার পরও, আমরা আল্লাহর কাছে প্রার্থনা না করার পরও, যেখানে স্বয়ং নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন, আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর আমাদের একটা খুশুসিয়ত আছে, আর বনি ইসরাইলের অন্যান্য নবীদের একটা খুশুসিয়ত আছে। হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যদি কোনো গুনাহ করত, কোনো কি করত, অপরাধ করত, কোনো দোষ করত, তখন সাথে সাথে তারা দুনিয়ার মধ্যে ওই অপরাধের, ওই শাস্তির, ওই অপরাধের শাস্তি পেয়ে যেত। ওই অপরাধের কি পেয়ে যেত? শাস্তি পেয়ে যেত। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত কোন যদি অপরাধ করে দুনিয়ার মধ্যে সাথে সাথে শাস্তি পেয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি কোন অপরাধ করত সাথে সাথে দুনিয়ার জমিনে শাস্তি পেয়ে যেত। হযরত মূসা কালিমুল্লাহর উম্মত দুনিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করত সাথে সাথে সবার সম্মুখে শাস্তি পেয়ে যেত। কিন্তু আখিরের জামানার নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহর কাছে আমাদের নবী আমাদের জন্য কত মায়ার নবী, কত দয়ার নবী, কত উম্মতের দরদি নবী। চিন্তা করে একবার দেখুন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এবার ইলাহি যদি আদম আলাইহিস সালামের নবীর উম্মতের মতো, মূসা আলাইহিস সালামের নবীর উম্মতের মতো, ঈসা আলাইহিস সালামের নবীর উম্মতের মতো, ইব্রাহিম খলিলুল্লাহর নবীর উম্মতের মতো যদি তুমি আমার নবীরা যারা অপরাধ করবে তাদেরকে যদি দুনিয়ার জমিনে তুমি সবার সামনে শাস্তি দিয়ে দাও, তাহলে তারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, পরিবারের মধ্যে ছোট হয়ে যাবে। তাদেরকে সাধারণ মানুষ ঘৃণা করবে, তারা ঘৃণার পাত্র হয়ে যাবে। আল্লাহ তুমি আমার উম্মতের যত বড় অপরাধ করুক, যত বড় দোষ করুক, যত বড় নাফরমানি করুক, আমার কোন উম্মতকে দুনিয়ার জমিনে শাস্তি দিও না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোন মানুষ অন্যান্য নবীদের উম্মতের যদি কোন তারা অপরাধ করে, জেনা করত, তখন তারা তাদের কপালের মধ্যে জেনা উঠে যেত। কোনো কিছু চুরি করলে, চুরি করেছে সেটা উঠে যেত। তখন সমাজে, এলাকায়, পরিবারের মধ্যে সিসি দিত, সবাই তাকে ধিক্কার জানাতো। কিন্তু আমরা কত অপরাধ করছি, কত চুরি, কত ডাকাতি, কত বদমাশি, কত মদ, জুয়া, শরাব, কত ধরনের শরীয়ত বহির্ভূত কাজ আমরা করছি। কিন্তু আমরা কখনো কি একবার চিন্তা করে দেখেছি এত বড় নিয়ামত আমরা কার মাধ্যমে পেলাম? আগেকার নবীর উম্মতেরা কোনো অপরাধ করলে দুনিয়াতে শাস্তি পেয়ে যেত, সমাজে, এলাকায়, পরিবারে তাদেরকে সিসি করত, অপরাধী হিসেবে তারা চিহ্নিত হতো। কিন্তু আমরা এত বড় অপরাধ করার পরও আল্লাহ যে আমাদেরকে সেই অপরাধটুকু মানুষের সামনে প্রকাশ করছে না, এটা তো আমার নবীর আমাদের জন্য বড় একটা এহসান। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে ওয়ান সাঈদ ইবনে ওয়াক্কাস সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা নুরিদুল মদিনা জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন ক্বালা খরজনা একদা আমরা বের হলাম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাথে কোন একটা ভ্রমণে আমরা বের হলাম মিন মক্কাথা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে কোন একটা ভ্রমণে আমরা বের হলাম ফালাম্মা কুন্না করিবান গাজওয়া আও আজওয়াজা হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন যখন আমরা আজওয়াজা অথবা গাজওয়া নামক স্থানে যখন গিয়ে পৌঁছলাম ওই জায়গার মধ্যে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন সুম্মা রাফা ইয়াদাইহি আমরা এখানে যাত্রা বিরতি করলাম ওই আজওয়াজা নামক জায়গার মধ্যে যাত্রা বিরতি করলাম এমত অবস্থায় আল্লাহ রাসূল আমাদেরকে রেখে গভীর পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাহাবায়ে কেরাম যাত্রা বিরতি করলেন তাঁবুর মধ্যে দাঁড়িয়ে থাকলেন আল্লাহ রাসূল পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে ঢুকতে ঢুকতে বলে এমন একটা জায়গার মধ্যে ঢুকে গেল যেখানে হিংস্র পশু মানুষদেরকে ক্ষতি করে এইরকম গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল ঢুকে গিয়ে সুম্মা কামা আলাল হাজারে আল্লাহ রাসূল একটা পাথরের উপর দাঁড়ালেন কিসের উপর পাথরের উপর দাঁড়ালেন ওদিকে বাহির থেকে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের এই দৃশ্যটা দেখতেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া আয়ে নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या कुरान उठा कर देख जरा मालूम तुझो जाएगा जरा बोलो ना सुभान अल्लाह जरा बोलो ना सुभान अल्लाह कुरान उठा कर देख जरा मालूम तुझो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या প্রিয় হাজরিন আল্লাহ রাসূল যখন ওই পাহাড়ের ভিতরে গিয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে একটা সাদা পাথরের উপর দাঁড়ালেন আল্লাহ রাসূল দাঁড়ালেন সুম্মা ফাদআল্লাহ সাআতান
সুম্মা হাররা সাজদান ফামাকাসা তাওয়ীলা। আর দাঁড়িয়ে বলে আল্লাহর দরবারে আল্লাহর রাসূল দুই হাত তুলে দিয়ে আমাদের জন্য উম্মতের জন্য দোয়া করতেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ পরে দেখা গেল ফামাকাসা সুম্মা হাররা সাজদা। আবার কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর হাবিব যেই পাথরের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে করে উম্মতের জন্য কান্না করেছেন। ওই নবী উম্মতের জন্য কান্না করেছেন। ওই নবী আবার বলে ওই পাথরের উপরে সিজদায় পড়ে গেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু এতক্ষণ নয় ফামাকাসা তাওয়ীলা, দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে গেল। রাবি বলতেছেন রাফা ইয়াদাইহি, আবার বলে কিছুক্ষণ পরে ওই পাথর থেকে সিজদা মাথা উত্তোলন করলেন। উত্তোলন করে আবার পাথরের উপরে দাঁড়ালেন। আবার বল আসমানের দিকে দু হাত তুলে দিয়ে উম্মতের জন্য দোয়া করলেন। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন। একবার নয়, দুইবার নয়, প্রায় তিনবার ওই পাথরের উপর সিজদায় পড়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, ও বারে ইলাহি, আদম নবীর উম্মত যদি কোনো অপরাধ করে তারা দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায়। মূসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করে তারা দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায়। ঈসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করে তারা দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ যদি কোনো কষ্ট করে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত যদি কোনো অপরাধ করে তারা দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায়। আয় আল্লাহ, তুমি আমার প্রতি মেহেরবানি করো, আমার প্রতি দয়া করো, আমার উম্মতদেরকে দুনিয়ার সমাজের মধ্যে মানুষের কাছে, ভাইকে ভাইয়ের কাছে, ভাইকে স্বামীর কাছে, স্বামীকে স্ত্রীর কাছে, স্ত্রীকে স্বামীর কাছে, ছেলেকে পিতার কাছে, পিতাকে ছেলের কাছে অপমান করিও না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই শাস্তি দিয়ে, অপরাধের শাস্তি দিয়ে স্বামীকে স্ত্রীর কাছে লজ্জিত করিও না, স্ত্রীকে স্বামীর কাছে লজ্জিত করিও না। আল্লাহ, তুমি আমার খাতিরে আমার উম্মতের অপরাধগুলো দুনিয়ার মধ্যে তুমি গোপন রাখবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের কোনো কাবিলিয়ত যোগ্যতা নয়। আমরা যে অপরাধ করছি, যত দোষ ত্রুটি আয় বিচ্যুতি, আল্লাহর নাফরমানি করছি, যদি মূসা নবীর উম্মতের মতো হতো, ঈসা নবীর উম্মতের মতো হতো, তাহলে আল্লাহ জানে আমাদের কি অবস্থা হতো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা। রে মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়িনা। তাহলে এই কবরের মধ্যে আযাব, এই প্রশ্নগুলো যারা দিতে পারবে, আমি আমার কথার মধ্যে আবার চলে এসেছি, তাদের জন্য কি হয়ে যাবে? ওই কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শরীয়তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, ওই ব্যক্তির ওই কবর হবে জাহান্নামের টুকরা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কি হবে? জাহান্নামের টুকরা।
তখন আমাকে দুইটা বিষয় দেওয়া হয়, একটা কবর আর একটা হাসর। এই কবর দিয়ে যদি বলতে গেলে তার অনেক কথা। এবার হাসরের ময়দানে চলে যায়। আমরা যখন আল্লাহ হাসর কায়েম করবে, কি করবে? হাসর যখন আল্লাহ কায়েম করবে, ওই হাসরের ময়দান, এটা একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই হাসরের ময়দানের দিনটা হবে 50,000 বছর দিন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কয় হাজার বছর? 50,000 বছর। হযরতে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম যখন পাবে, সিংহা মুখে নিয়ে বসে আছে, সিংহা মুখে নিয়ে বসে আছে। কখন আল্লাহর হুকুম করা হবে? যখন আল্লাহ হুকুম করবে, তখন সাথে সাথে তখন ইসরাফিল আলাইহিস সালাম তখন ফু দিবে। এইভাবে 1টা 2টা 3টা ফু যখন দিবে, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবে, তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ব্যতীত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার মহান সম্মানিত বদান্যময় প্রভু ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। এইভাবে হাসরবাসী সবাই, যে বাংলাদেশে আছে, যে পাকিস্তানে আছে, যে ইন্ডিয়াতে আছে, যে আবুধাবি, কাতার, মিশর, লেবানন, বিভিন্ন দেশে আছে, সব কবর থেকে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তখন বলে আকাশ যখন প্রকম্পিত হবে, এই দুনিয়ার সমস্ত, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন সাথে সাথে জমিন, তার ভিতরে মানুষ, দানব, জিন, স্বর্ণ, চাঁদি, মণি, মুক্তা যা কিছু আছে, ও আখরাজাতিল আরদু, জমিন বলে বের করে দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোনো কিছুই থাকবে না। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হয়েছে, কি হয়েছে? যারা তো ওই যে আমি কবরের আযাবের কবরের কথা বললাম, যারা ঈমানদার মুত্তাকি, তারা যখন এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিল, তখন আল্লাহ বলবে তুমি দুলহা দুলহানির মতো এই কবরের মধ্যে তুমি ঘুমাইয়ে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, চোখ হসড়ে হসড়ে, চোখের মধ্যে ঘুম নিয়ে, ঘুমের ভাব নিয়ে কবর থেকে উঠবে। কি হয়েছে, কি হয়েছে? আমরা তো এই তো কিছুক্ষণ আগে ঘুমালাম, অথচ তারা হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে তারা ঘুমানো অবস্থায়, তাদের চোখের মধ্যে ঘুম ঘুম ভাব নিয়ে কবর থেকে উঠবে। এই কবর থেকে ছুটোছুটি করতে করতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, এইভাবে যেতে যেতে 50,000 বছর চলে যাবে। যে তাদেরকে যে বিচার করা হবে, তাদেরকে জন্য যে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, সেই হুঁশ, সেই জ্ঞান তাদের মাথার মধ্যে থাকবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন 50,000 বছর, যখন 50,000 বছর যখন শেষ হয়ে যাবে, তখন মানুষের দিমাগের মধ্যে আসবে, দিমাগের মধ্যে আসবে তাদের এত কষ্ট পরিশ্রম তারা আর সহ্য হবে না। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে, এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই পৃথিবীর মাটি আর মাটি থাকবে না। কি থাকবে না? এটা পিতল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? পিতল, থামা হয়ে যাবে। এই পৃথিবীটা থামা হয়ে যাবে। ওই যে রুটি মারে তামা, আমাদের মা বোনেরা যখন রুটি মারে, ওই রুটি কিছুক্ষণ পরে দিলে, এটা মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে দিলে মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? গরম হয়ে যায়। এই জমিন হয়ে যাবে থামা, জমিন হয়ে যাবে কি? থামা। আর সূর্য চলে আসবে আমার মাথার উপরে। কিসের উপরে? মাথার উপরে সূর্য চলে আসবে। সেই দিন, এটা অনেক লম্বা হাদিস। হযরতে সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াযহাবান্না ফিল আরদি 70 জিরাআ। হযরত আনাস ইবনে মালিক যিনি আল্লাহ রাসূলের দরবারের খাদেম ছিলেন, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আল্লাহর রাসূলের দরবারে 10টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাদেমুর রাসূল সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, কঠিন সন্ধিক্ষণের সময় মানুষ এমন অবস্থায় থাকবে গোটা পৃথিবী থামা হয়ে যাবে, ফিতল হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, 12 সূর্যের তাপ আসবে। ওই হাসরের ময়দানের সূর্য একটা সূর্য বলে, দুনিয়ার যে সূর্য আসতেছে 12 সূর্যের তাপের চেয়েও বেশি হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি হবে? 12 সূর্যের তাপের চেয়েও বেশি হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা স্বাগতম। ব্রাদাররা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওস্তাদুল কুবরা, বেস্ট হেলথ অ্যান্ড সেন্টারের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হযরতুল হাজাল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ মাসুদ রেজুল আদানি। আমি হুজুরকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য মাহফিলের ইসলামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত যার ওয়াজ শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা আর দেরি না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে নিজের জীবনকে গড়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি আমার কথা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা বলতে চেয়েছিলাম, এটা আমার অনেক 1 ঘন্টা সময় লাগবে, আর 1 ঘন্টা সময় হলো শেষ হবে না। সর্বোপরি ওই হাসরের ময়দান 50,000 বছর যাওয়ার পরে তখন বিচার কাজ শুরু করার জন্য সমস্ত হাসরবাসী সবাই আমাদের নবীর কাছে যাবে।